রণে বনে জলে জঙ্গলে যে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি উদ্ধার করি। এরকম অভয় বাণী দিয়েছেন ভারতবর্ষের তথা বাংলা ভাষার একজন সাধক, একজন বাঙালি সাধক, মহাসাধক। তিনি হলেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। তার ভক্তরা তাকে বাবা বলে সম্বোধন করে থাকেন। লোকনাথ ব্রহ্মচারী জন্মেছিলেন শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে 1730 খ্রিস্টাব্দের 31 আগস্ট, 14 ভাদ্র 1137 বঙ্গাব্দে কলকাতা থেকে অল্প দূরে উত্তর 24 পরগনা জেলায় চাকলা অথবা কচুয়া গ্রামে তার জন্মস্থান নিয়ে ইতিহাস ধোঁয়াশা রয়েছে। আমরা সেই আলোচনায় যাব না। কচুয়া এবং চাকলা দুটো জায়গাতেই তার আশ্রম গড়ে উঠেছে। সেখানে ভক্তরা দুটো জায়গাকেই তীর্থ জ্ঞান করে ভ্রমণ করে থাকেন। আজ আমরা সেই মহাসাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর চাকলা আশ্রমটি দেখব। চলুন যাই, সবাই মিলে সেই আশ্রমটি দেখি। চাকলার এই লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের তার এই জন্মভিটা, মতান্তর দুইটা মতবাদ এখানে আছে। এটা একটা জন্মভিটা আর একটা কচুয়া। সে কংক্রিট কোনো ইতিহাস পাওয়া যায় না, বা যতটা পাওয়া যায় কচুয়া এবং এইখানে যাই হোক যে কোনো একটা জায়গায় হবে। আর সেই মহাপুরুষের যে আছেন উনি দেখতে পাচ্ছেন। এখানে সব ধর্মের লোকজনই আসে। লোকনাথ বাবার কাছে কোনো ধর্মভেদ নেই, জাতিভেদ নেই। উনি ছিলেন অভেদপন্থী। এটা আমরা এখন দোতলাতে যাচ্ছি। পাশের যে মন্দিরটা আছে তার পাশের মন্দিরটা দোতলাতে। খড়ের ঘরে উনি থাকতেন। সনের, আসলে তো এটা খড়, তখন ছিল সন, এখন তো সন নেই। এই খড় তখন সনের ঘর ছিল। সেই ঐতিহ্যটা ধরে রেখেছে। এটা ওনার যে সমাধি মন্দির বাংলাদেশের বারোদিতে, সেখানেও সেই মন্দিরের চূড়াতে এই খড়ের মানে সনের
চালা রয়েছে। থাকে অনেকে যারা দূর থেকে আসে। দোতলা মন্দির থেকে এই উঠান চত্বরটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। ওই যে একটা বিল্ডিং দোতলা, ওটা হলো দর্শনার্থীদের থাকার জায়গা। যারা অনেক দূর দূরান্ত থেকে বাবাকে দর্শন করতে আসেন তারা এখানে রাত্রি যাপন করে থাকেন। এটা বাংলাদেশেও আছে, ওইখানে বাংলাদেশে আছে, কোনো টাকা পয়সা লাগে না। বাংলাদেশে অনেকগুলো বিল্ডিং হয়ে গেছে এখন, 5 তলা করে অনেক বিল্ডিং। আগে ছিল না, এই বিগত 4-5 বছরে ওই বিল্ডিংগুলো হয়েছে। ওখানে খুব সুন্দর থাকার ব্যবস্থা আছে। আমাদের হরবিলাস এবং আমাদের মন্টু বাবার দর্শন করতে আসছে, এখানে আমাকে নিয়ে আসছে। বাংলাদেশে বারোদিতে বাবার সমাধি যেখানে আছে, আমি সেখানে বহুবার গিয়েছি। তো সৌভাগ্য হলো আজকে ওদের কল্যাণে ওরা আমাকে বাবার জন্মস্থানে নিয়ে আসলো। আমরা এখন যাব প্রসাদ যেখানে দেয় বাবার, ওইখানে ভক্তদের মনোবাসনা পূর্ণ করার জন্য তারা এই ধূপ কাঠি এবং মোমবাতি জ্বালায়। এবং এই যে যজ্ঞের যে জায়গা, সেই যজ্ঞের জায়গা এটা, এখানে যজ্ঞ করা হয়। অনেকেরই মানতি থাকে যজ্ঞ করান। এই যে তার ভক্তকুল এখানে, হ্যাঁ এই যে এখানে সব ধূপকাঠি মোমবাতি দিচ্ছে যাতে মনোবাসনা পূর্ণ হয়। এই আশ্রমে অনেক পুরনো একটা গাছ, কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন। এই যে কাঁঠালের মুচি চলে এসেছে, এখানে কাঁঠাল, প্রচুর কাঁঠাল হয় এখানে। দর্শনার্থীরা বললো যে এই গাছটা অনেক পুরনো, প্রায় 100 বছর কাছাকাছি। দেখেও তাই মনে হচ্ছে। এই যে মরে গেছে অনেক, কিন্তু তার গোড়াটা দেখে বোঝা যাচ্ছে যে প্রচুর কাঁঠালে যায়, কাঁঠাল আসবে, মুচি চলে এসেছে। আমি একবার এসেছিলাম, তা এত কাঁঠাল ছিল হ্যাঁ গাছে, মানে শুধু কাঁঠালই দেখা যাচ্ছে, মানে গাছ দেখা যাচ্ছে না এত পরিমাণে ছিল না। এবারও তো দেখলাম, এবং একটা ডিজাইন, কিন্তু ডিজাইনে মালার মতো করে, তাই না? এরকম মানে একটা দেখার মতো এই জিনিসটা। মন্দির বলেই যত সম্ভব এটা এরকম ভালো। প্রতিদিন সকালে যে বাল্য ভোগ হয়, সেই ভোগ গ্রহণ করার জন্য যে লাইন ধরতে হয়, সেই লাইনের যে ব্যারিকেড বা একটা নিয়মতান্ত্রিকতার শৃঙ্খলার মধ্যে রাখার জন্য শতবর্ষী বট গাছ। এই বট গাছের মধ্যে যে সুতো বাঁধা রয়েছে দেখেছেন, ভক্তরা এসে এখানে তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য এই গাছে তারা সুতো বেঁধে দেয়। সব কিছুই মানুষের বিশ্বাস, এবং বিশ্বাসী মানুষের মুক্তির একটা পথ তৈরি করে দেয়। বিশ্বাস থেকেই তার আত্মবিশ্বাসটা ফিরে আসে। ভালো লেগেছে, মানে যদি বেঁচে থাকে সামনে বেঁচে আবার লোকনাথ বাবা ছাড়া আমাদের বৃহৎ ভারতবর্ষ এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন, সব লোকনাথ বাবাকে কেন্দ্র করে। এই আশ্রমের পিছনেই একটা পোড়ো বাড়ি, যে পোড়ো বাড়ি আমরা বলি, সেরকম একটা বাড়ি দেখতে পাচ্ছি। চলুন আমরা একটু ভিতরে যে দেখার চেষ্টা করি। পরিত্যক্ত অবস্থায় এই বাড়িটি পড়ে রয়েছে। যে দেখেন কত গাছপালা, হ্যাঁ, কি একটা গা ছমছম করা একটা অবস্থা, পরিবেশ এখানে বিরাজ করছে। একদম নীরব নিভৃত, ভাঙাচোরা প্রাচীর, কত পুরু প্রাচীরের, কত 3 ফিট পুরু হবে, পুরুত্ব 3 ফিট হবে প্রাচীর। তাই এই প্রাচীর দেখেই বোঝা যাচ্ছে যে এই বাড়িটা কত পুরনো বাড়ি। যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এরকম পরিত্যক্ত পুরনো বাড়িতে এখানে আসলে সেই 17 বছর আগের মানুষের কথা মনে পড়ে যায়। কালের গহ্বরে যে ঘুমিয়ে থাকে সময়, সেই সময়ের ভিতরে লুকিয়ে আছে এই সমস্ত মানুষের, বা এখানে যারা বসবাস করেছেন তাদের কথা। এই আশ্রমকেই এই বাড়ির মালিক এটা দিয়ে গেছেন, ওইভাবেই আছে এখনো। দর্শক বন্ধুরা, যারা বাংলাদেশের বারোদি আশ্রম দেখেছেন তারা জানেন যে ওইখানেও প্রসাদ বিতরণের জন্য যে জায়গা, সে বিশাল জায়গা। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছি আমি বিশাল জায়গা করেছে যে প্রসাদ বিতরণের জন্য। এই দেখতে পাচ্ছেন হলের মতো করে অনেক লোক একসঙ্গে এখানে প্রসাদ পায়। এই মন্দিরের পুকুর দেখতে পাচ্ছেন,
সুন্দর করে বাধাই করে রেখেছে। এই যে ওদিকে একটা পার্ক আছে, এই যে দূরে দেখতে পাচ্ছেন মন্দিরের এই পুকুরগুলো, এই মন্দিরের ওই যে দূরে। ভারতের উত্তর 24 পরগনার হাবড়া গোমার এই চাকলাতে মহাসাধক ভারতবর্ষের, এবং সবচেয়ে বড় কথা তিনি ছিলেন বাঙালি, বাংলা ভাষা। দেখতেই পেলেন যে প্রতিদিন শত শত ভক্ত এখানে আসে, এবং এভাবেই আসে না, তাদের এই মনোবাসনা পূর্ণ হয় বিদায় এখানে আসে। বিকেলে তো প্রসাদ হয় না, সকালবেলা প্রচুর ভক্ত আসে তার প্রসাদ পাওয়ার জন্য। আজকে আমাদের এই জন্মভিটা দর্শন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন।